জয়গুরু, সকলকে রানন্দিত জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে প্রণাম নিবেদন করে প্রতিপ্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনায় আমরা জানব দীক্ষা নেওয়ার ন্যূনতম বয়স বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের অভিমত এবং সাথে জানব আরও কিছু ব্যক্তিগত প্রশ্নের উত্তর যা আমাদের প্রতিপ্রত্যেকেরই কৌতূহলের মধ্যে থাকে। একবার তারক বন্দ্যোপাধ্যায় নামক একজন গুরু ভাই পরমদয়ালকে প্রশ্ন রেখেছিলেন যে দীক্ষার ন্যূনতম বয়স কত। পরমদয়াল সেদিন তাকে জানিয়েছিলেন 5 বছর বয়স হলে শুধু নাম ও ইষ্টভৃতি দেওয়া যায়, পরে বড় হলে পুরো দীক্ষা দিতে হয়। এটা ছাড়াও পরমদয়াল আমাদের সেদিন আরও কিছু ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিয়েছিলেন যা আমাদের প্রতিপ্রত্যেকের কৌতূহলের মধ্যে আছে। সেটা কীরকম? তিনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো শুনুন। তিনি বলেছিলেন, ইষ্টভৃতির মতো পিতৃভৃতি মাতৃভৃতি করানো লাগে, তা না হলে পারিবারিক সংহতি হয় না। তাদের মানুষ করতে নিজেরা মানুষ হওয়া লাগে। বিয়ে থাওয়াগুলি যাতে ঠিকমতো হয় সেদিকে নজর দেওয়া লাগে। ঋত্বিকি যাতে চাড়ায় তাও দেখতে হয়। কর্মীদের মধ্যে পারস্পরিকতা খুব দরকার। এই বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ, তাই আপনাদের সকলের সাথে শেয়ার করে নিলাম। এরকম আরও গুরুত্বপূর্ণ শ্রী শ্রী ঠাকুরের কথা জানতে এই চ্যানেলের সাথে আপনারা জুড়ে আছেন, আগামী দিনেও থাকবেন এ আশা রাখি। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে বিংশ খণ্ড পৃষ্ঠা 269। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানিয়ে আনন্দিত জয়গুরু।